বেকারদের কর্মসংস্থানের একটি কথা এসছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে 1 কোটির উপরে শিক্ষিত বলেন, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ আছে যারা বেকার। আমরা আমাদের 31 দফার মধ্যে একটি কথা উল্লেখ করেছি যে শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব, 1 বছর পর্যন্ত একটি ভাতার ব্যবস্থা করব, অথবা তার কর্মসংস্থান হবে 1 বছরের মধ্যে আমরা এটি করব। বাট একটি প্রশ্ন আসছে যারা শিক্ষিত না বা অর্ধ বা অল্প শিক্ষিত, এখানে আমরা অনেকগুলো পরিকল্পনা আমাদের মাথায় আছে। বিশ্ব পরিবর্তনশীল। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রায় 1 কোটির উপরে দেশের মানুষ প্রবাসে আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, অধিকাংশ মধ্যপ্রাচ্যে আছেন। এর মধ্যে আমাদের স্কিল্ড মানুষের সংখ্যা কম, অর্থাৎ স্কিল ওয়ার্কার বলতে যা বোঝে কম, অধিকাংশই আনস্কিল্ড। আমাদের প্রায় 20 কোটি মানুষ বলেছি আমি। সহকর্মীবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের এখানেও আছে, আমরা ভোকেশনাল ডিপ্লোমা এই জিনিসগুলোর যদি উপরে আমরা জোর দিতে পারি। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি। ঢাকা শহরে যদি আমাদের প্রায় 5 লক্ষের মতন রিক্সা চালক থাকে, আমরা যদি এই রিক্সা চালক যারা আছেন এনাদেরকে যদি আমরা একটি রেজিস্ট্রির মধ্যে নিতে পারি, লিস্টের মধ্যে নিয়ে আসতে পারি, তারপরে আমরা আমাদের একটি চিন্তার মধ্যে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ যায়, আমরা আমাদের এমবাসি গুলোকে দায়িত্ব দিব যে তারা একটা অ্যাসেস করবে, তারা একটা রিপোর্ট তৈরি করবে যে পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের শ্রমিক যেতে পারে আগামী 5 বছর বা 7 বছর, কোন কোন শ্রমিকের সম্ভাবনা আছে, কোন কোন সেক্টরের শ্রমিকের সম্ভাবনা আছে, স্কিল সেমি স্কিল এভাবে ভাগ করে, এবং সেই রিপোর্টের উপরে বেস করে আমরা আমাদের শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত এই ধরনের মানুষকে ক্যাটাগরাইজ করে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দিব। ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং দেব, যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন। এরকম আরো বিষয় কিছুগুলো চিন্তা আছে। আপনারা সকাল থেকে এখানে আছেন, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 8-9 ঘন্টা হয়ে গেছে আপনারা এখানে আছেন, সেই জন্য আর লম্বা করবো না। মাগরিবের টাইম হয়ে গিয়েছে, পার হয়ে গেছে মাগরিবের টাইম। নেতৃবৃন্দ, বিষয় একটাই, আমরা দেশকে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমরা অতীতে করেছি, প্রথমেই যেই কথাটি বলেছি, বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে, বিএনপি দল যারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, বিএনপি এমন একটি দল যারা যখন দেশ পরিচালনা ছিল তারা এই দেশকে শিল্পে পরিণত করেছে। আচ্ছা, বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে, এখানে আমাদের অনেক তরুণ এখন ফ্রিল্যান্সিং এর কাজ করছে, বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন। তাদের পেমেন্টের বিষয়ে একটি সমস্যা হয়, বিদেশ থেকে যে পেমেন্ট গুলো তারা পান, পেপ্যালের ব্যাপারে সমস্যা হয়। আমরা যে কোনো ভাবেই আমরা চেষ্টা করব এই পেপ্যালের বিষয়টি সমস্যার সমাধান করতে। আমরা পেপ্যালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব, অবশ্যই এটি আমাদের এক অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপ্যালের সমস্যার সমাধান করা। এবং আপনার সফটওয়্যারের ক্ষেত্রে বা বিভিন্ন কম্পিউটারের ক্ষেত্রে, এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে কতগুলো আউটসোর্সিং এর বিষয় আছে। আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে পলিসি গ্রহণ করতে যে আউটসোর্সিং এ যারা কাজ করেন এবং অধিক সংখ্যক মানুষ যাতে আউটসোর্সিং এ কাজ করতে পারেন, সেই ব্যাপারটিকে আমরা সরকারি ভাবে এনকারেজ করার চেষ্টা করব। এটি আরেকটি উপায় আমাদের বেকার সমস্যা, বিশেষ করে এখানে খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, অল্প বা অর্ধে শিক্ষিত কম বেশি যারা আছেন, এরকম অনেক তরুণী যুবকরা এইভাবে নিজের কাজের সংস্থান করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।